আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত অত্যন্ত একটা ক্রিটিক্যাল জায়গা, যেটা আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারের ক্ষমতাসীন একটা সরকার ছিলেন এই জায়গাটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট জাতীয় সংসদের জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, এটা আমাদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনে সংসদীয় তারকা চিহ্নিত আসন 216 এবং গোপালগঞ্জ সদর 2 এই আসনে আপনারা জানেন যে বেশ কয়েকটা দলের শক্তিশালী হেভিওয়েট প্রার্থী এখান থেকে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতা এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিন ইমেজধারী একজন ব্যক্তি মুফতি মৌলানা জনাব তসলিম ইসলাম শিকদার হাত পাখা মার্কা, যেটা আপনারা জানেন যে চরমোনাই হুজুরের দল হিসেবে আমরা চিনে থাকি। তো সেই জায়গা থেকে তার একজন দলীয় অনুসারী এবং দলীয় সাপোর্টার, তিনি এলাকায় কাজ করছেন অত্যন্ত দক্ষতা এবং পরিপক্কতার সঙ্গে। আমরা কথা বলবো তার দল সম্পর্কে এবং তিনি তার দল ক্ষমতায় গেলে তিনি তার দল কিভাবে জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো আমরা জানতে পেরেছি যে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর 2 জনাব তসলিম হোসেন শিকদার এখান থেকে নির্বাচন করছেন। তো আরও হেভিওয়েট প্রার্থী এই আসনে আছেন গোপালগঞ্জ সদর 2। তো সেই জায়গা থেকে, সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে আপনি কি বলতে চান, অন্য অন্য ক্যান্ডিডেট থেকে আপনার দলীয় যে ক্যান্ডিডেট আছে তিনি কতটা কাজ করতে পারবেন গোপালগঞ্জ সদর আসনে এই জায়গাটিতে? ধন্যবাদ ভাই আপনাকে। আসলে গোপালগঞ্জ ওই আসনে তসলিম ভাইয়ের তুলনা নাই। উনি হাত পাখার প্রার্থী, বিশ্বাস মনোনীত প্রার্থী, খুব ভালো লোক এবং সহজ চরিত্রবান লোক। ইনশাআল্লাহ আশা করি এই আসন থেকে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। আর একটি বিষয় আপনার কাছে জানতে চাই, দর্শক আপনারা শুনছিলেন যে বিপুল ভোটে এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী আছেন তসলিম ইসলাম শিকদার, তিনি এই আসন থেকে বিপুল ভোটে পাশ করবেন। যদি আপনার এই প্রার্থী এখান থেকে পাশ করেন বা আপনার দলীয় প্রার্থী এখান থেকে পাশ করেন, সেক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় চলে যান, তাহলে বাংলাদেশের এই গণমানুষের এই 18 কোটি জনগণের যে আইন শৃঙ্খলার যে একটা আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, আইন শৃঙ্খলার যে অবনতি রয়েছে, উন্নতি রয়েছে, সেই জায়গা থেকে আপনার আইন শৃঙ্খলার প্রতি কতটুকু দায়িত্ববান হয়ে আপনার এই দল বা আপনার প্রার্থী কাজ করবে, সেই বিষয়ে একটু যদি বলতেন। ইনশাআল্লাহ আশাবাদী, যদি ইরশাদ চরমোনাই হাত পাকা প্রার্থী মোহাম্মদ তসলিম হোসেন শিকদার যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ উনি দুর্নীতিমুক্ত করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু পরিচালনার দিকে লক্ষ্য রাখবেন এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি করবেন, গোপালগঞ্জে বেকারত্ব দূর করবেন। এটা আমরা সকলে আশাবাদী। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আমি চানমিয়া শিকদার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে। আল্লাহ হাফেজ।